যেখানে এসেছে আমার নবী এমনে এঁকেছি তারি ছবি। যেখানে এসেছে আমার নবী আমি এমনে এঁকেছি তারি ছবি। যেখানে এসেছে আমার নবী আমি এমনে এঁকেছি তারি ছবি। তিনি তো স্বপ্নের সকাল যিনি মদিনার দুলাল, তিনি তো স্বপ্নের সকাল যিনি মদিনার দুলাল। সে যে মোর কাউসার ওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু। রয়েছে রয়েছে কমলিওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানা, যে ডানা ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু। রয়েছে রয়েছে কাউসার ওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু। রয়েছে কমলিওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মুসলমানেরা, ও জনেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা শুনে রেখে দেন। আজকে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে মৃত্যুকে ভুলে গেলে চলবে না। মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবে, এটা তুমি ভুলে যেও না। তুমি পৃথিবীর যে জায়গায় থাকো না কেন, তুমি পৃথিবীর যে জায়গায় লুকাও না কেন, মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবে, মৃত্যু তোমাকে একদিন কবজ করে নেবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তাই জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ মৃত্যুকে ভুলে গিয়ে বিবি বাচ্চা ধন সম্পদের জন্য এত ব্যস্ততা হয়ে গিয়েছো, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছো, দুনিয়া দুনিয়া করে তুমি ব্যস্ত হয়ে গেছো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ কোরআন শরীফে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের দিন তোমার কোনো উপকারে আসবে না, কিয়ামতের দিন তোমাকে বাঁচাতে পারে না, কিয়ামতের দিন তোমাকে বাঁচাতে পারবে না। মালু ওয়ালা বানুন, সন্তান এবং সম্পদ, সন্তান এবং সম্পদ। আল্লাহ আবার বললেন সন্তান এবং সম্পদ। এই সন্তান এবং সম্পদ কিয়ামতের দিন তোমাকে বাঁচাতে পারবে না। যে সন্তানকে খাওয়ানোর জন্য রাত দিন পরিশ্রম করো, সন্তানকে আরামের ঠিকানা বানাবার জন্য জমি জায়গা জড়ো করেছো, অনেক পরিশ্রম করে কষ্ট করে ঘর বাড়ি নির্মাণ করেছো, নামাজ তুমি কোনোদিন পড়োনি, আল্লাহর ডাকে কোনোদিন সাড়া দাওনি, আল্লাহর কালাম কোনোদিন চোখে দেখোনি। আল্লাহ বললেন যে বিবিকে রাজি করার জন্য রাত দিন পরিশ্রম করে তুমি অর্থ কামিয়েছো, বিবি তোমার অর্থে খুশি হয়েছে বটে, কিন্তু আমি আল্লাহ তোমার কর্মে কোনোদিন খুশি হয়নি। যাদেরকে তুমি খুশি করেছো ওই বিবি, ওই সন্তান, ওই সম্পদ তোমাকে কোনোদিন বাঁচাতে পারবে না। আল্লাহ বললেন বাঁচাবে তোমাকে
একটা জিনিস তোমাকে বাঁচাবে। সেই জিনিসটা হলো কি? আল্লাহ তারপরেই বললেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বললেন একটা পরিষ্কার অন্তর আমি আল্লাহ আমার কাছে যদি নিয়ে আসতে পারো বান্দা, ওটাই তোমার জন্য নাজাতের ওসিলা হবে। সন্তান করে আজকে ব্যস্ত, বিবি কি খুশি রাখার জন্য রাত দিন পানি করে ফেলছে, সন্তানকে আরামের ঠিকানা বানাবার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে নামাজ রোজা আল্লাহ পাকের বিধানকে ভুলে গিয়ে হাজারো কষ্ট তারা করতে পথ অবলম্বন করে নিয়েছে। আল্লাহ বলছে যাদেরকে খুশি করার জন্য এত কষ্ট করেছো, ওই সন্তান সম্পদ কিয়ামতের দিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান সম্পদ কিয়ামতের দিন আমি আল্লাহ আমার কাছ থেকে তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ কোরআন শরীফে জানালেন আলহাকুমুত তাকাসুর, এই সূরাটা পড়েন কে কে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বললেন এই আদম সন্তান এত দুনিয়ার লোভ লালসায় পড়বে, এদের লোভ লালসা কবরে যাওয়ার আগ পর্যন্ত থেকে যাবে, কবরে চলে যাবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত লোভ লালসায় মগ্ন থাকবে। এরা মৌতের বিছানায় পড়ে যাবে, মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে মৃত্যু শয্যায় পড়ে আল্লাহ পাকের কালাম এরা মুখে নেবে না, এরা কলেমা পড়তে পারবে না। তবু এরা বলবে ও জমিটা আমার, ওই বাগানটা হলো আমার, ওই জলকারটা হলো আমার, ওই অমুক গাছটা হলো আমার। আল্লাহ পাকের নবী বলে মানুষ যখন মৃত্যু শয্যায় থাকবে তবুও তখনও তারা বলবে আমার 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 আমার। কিন্তু আল্লাহর নবী বললেন তোমার বলতে কিছুই নেই, তোমার বলতে আছে তিনটা জিনিস। নাম্বার এক, যে জিনিস তুমি খেয়ে শেষ করেছো, যে জিনিসটা তুমি পেটে দিয়েছো, যে জিনিসটা তুমি খেয়ে ফেলেছো ওটাই তো তোমার। নাম্বার দুই, যে জিনিসটা তুমি ব্যবহার করে ছিঁড়ে ফেলেছো ওই জিনিসটা হলো তোমার। নাম্বার তিন, যে জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান সাদগা করেছো, দিনের জন্য দান সাদগা করেছো ওই জিনিসটা হলো তোমার। এই তিনটে ছাড়া তোমার কোনো জিনিস নাই। তোমার 100 বিঘা সম্পত্তি, তোমার 8 জন সন্তান, 4 জন সন্তবি, তোমার 4 জন ছেলে, 2 জন মেয়ে, তোমার বিবি, তোমার এত সুন্দর দালান কোঠা, মরে যাওয়ার পরে তোমার কবর পর্যন্ত যাবে, কবরে গিয়ে তারা সব ফিরে আসবে, কবরে তোমার সঙ্গী কেউ হবে না। দেখেন মরে যাবেন, ছেলেগুলো খাটিয়া ধরবে, কবর পর্যন্ত যাবে। ইমাম সাহেব সাইড থেকে বলে দেবে বলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর এক মুঠো দেবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এক মুঠো দেবে। তোমার 3 মুঠো মাটি দিয়ে দুনিয়ার মানুষগুলো স্বার্থপরের মতো চলে আসবে। এমনকি তোমার সন্তানগুলো শেষে কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটিগুলো সমান করে দিয়ে খেজুরের ডাল পুঁতে দিয়ে তারাও বাড়ি চলে আসবে। তোমার সন্তান কি কোনোদিন বলবে আমার বাপ এত সুন্দর দালান কোঠা তৈরি করে গেছে আমাদের জন্য, আমার বাপকে আরো 3 দিন আমার খাটের উপরে শুইয়ে রাখা হোক? বলবে? কেউ বলবে না। মরে একবার দেখেন, একবার মরে দেখেন, মরে একবার দেখেন। যেই মরবেন সন্তানগুলো যুক্তি করবে ভাই কখন মাটি দেওয়া যায়, এই চিন্তা ভাবনায় তারা ব্যস্ত হবে। একবার ইমাম সাহেবের কাছে যাবে, ইমাম সাহেব কখন করলে ভালো হয়? ইমাম সাহেব বলবে অমুক টাইমে করো, বলছে না তার আগে সেরে দাও, কারণ ও জিনিস রাখা যাবে না, রাখলে বিরাট সমস্যা হবে, ঘর বাড়ি নোংরা হবে, লোক কুটুম আসবে, ঘুমের সমস্যা হবে, অনেক সমস্যা। যত তাড়াতাড়ি পারো ইমাম সাহেব তুমি পুঁতে ফেলো। এই তো দুনিয়া, স্বার্থর দুনিয়া। আপনি মরবেন, সন্তানগুলো আপনাকে কবরে পুঁতে দিয়ে চলে আসবে, তারা আর কোনোদিন হাত তুলবে না।
আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, ও সাহাবারা জেনে রেখে দাও, আমি আল্লাহর নবী পাক জবানে জানিয়ে দিলাম, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতিকে আদম সন্তানকে যদি এক একটা সোনার পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, এক আদম সন্তানকে সোনার পাহাড়ের মালিক বানিয়ে দেবে, তবু এরা কোনোদিন শান্ত হবে না। সোনার পাহাড় পেয়েও তারা বলবে আরো চাই, আরো চাই, আরো চাই, দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু আল্লাহ বললেন, ব্যস্ত কতক্ষণ চলবে? হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি যতক্ষণ না কবরে যাচ্ছ ততক্ষণ তোমার এই ব্যস্ততা চলবে। তবে আল্লাহ কোরআন শরীফে বলেছে তোমাকে কবরে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ত হতে হবে। আর আল্লাহ রসুল বলেছে তোমার সম্পদ বলতে তিনটা, একটা তুমি খেয়েছো, একটা তুমি পড়েছো, আর একটা তুমি দান সাদকা করেছো। এই তিনটার ভিতরে একটা তোমার উপকারে আসবে, দুটো কোনো উপকারে আসবে না। দুটো হলো যেটা তুমি খেয়েছো ওটা তোমার জন্য বেকার, যেটা তুমি ছিঁড়ে ফেলেছো ওটা তোমার জন্য বেকার, যেটা তুমি দান সাদকা করেছো সেটাই তোমার জন্য ফায়দা। কবরে গিয়ে কবরে যখন কবরের মাটি চাপ দেবে তখন তোমার দান সাদকা কবরের মাটিগুলোকে আটকে দেবে। না না, একে তুই কষ্ট দিতে পারবি না। এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করেছে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রাসূল বলেছে, মানুষ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহর রাসূল বলেছে, মানুষ তুমি ইন্তেকাল হয়ে যাবে, তোমার ইন্তেকালের পূর্বে যদি তুমি তিনটে কাজ করে যেতে পারো, যদি তুমি তিনটে কাজ করে যেতে পারো, তাহলে তোমার কবরে কোনোদিন সওয়াব যাওয়া বন্ধ হবে না। মানুষ ইন্তেকাল করার পরে তার আর নামাজ পড়তে হয় না, মানুষ ইন্তেকাল করার পরে তার আর রোজা রাখতে হয় না, মানুষ ইন্তেকাল করার পরে তার আর কোরআন শরীফ পড়তে হয় না, মানুষ ইন্তেকাল করার পরে তার আর হজ করতে হয় না, মানুষ ইন্তেকাল করার পরে যত কোটি টাকার মালিক হোক না কেন তার আর যাকাত দিতে হয় না। এমনি করে শরীয়তের সব দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছে, তোমার ইন্তেকালের পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু বান্দা জেনে রেখে দাও, আমি রাসূল তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমার তিনটি আমলের দরজা আমি রাসূল বলে গেলাম কোনো দিন বন্ধ হবে না। আমার কথা বুঝে আসছে? একটু আওয়াজ দেন, বুঝতে পারছেন তো? আল্লাহ রাসূল বলেছেন সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার তিনটে আমলের দরজা কোনোদিন বন্ধ হবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছে কি, তিনটে আমলের দরজা। এই সাদগায়ে জারিয়া, সাদগায়ে জারিয়ার ব্যাখ্যা অনেক বড়, আমি একটা একটা করে বলি, আপনারা শুনতে থাকুন। আল্লাহ রাসূল বলেছে, মানুষ তোমার ইন্তেকালের পূর্বে তিনটে আমলের দরজা তোমার জন্য খোলা থাকবে। ইন্তেকালের পূর্বে যদি সেটা করতে পারো, মরণের পরে তোমার জন্য দরজাগুলো খোলা থাকবে। নাম্বার 1 সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়ার ব্যাখ্যায় লেখা হয়েছে, তুমি তোমার আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছে, আল্লাহ তোমাকে অনেক টাকার মালিক বানিয়েছে, আল্লাহ তোমাকে অনেক ধন দৌলত দিয়েছে, তোমার ওই অর্থ দিয়ে তুমি গ্রামে মসজিদ তৈরি করেছো, তোমার টাকার বিনিময়ে মাদ্রাসা তৈরি করে দিয়েছো, গ্রামের মানুষ যেতে পারে না, গ্রামের মানুষের যাওয়ার জন্য একটা রাস্তা করে দিয়েছো, গ্রামের মানুষ পানি পিপাসায় তারা কল সঠিক সময় মতো পায় না, তাদের পানি খাওয়ার জন্য তুমি একটা কল বসিয়ে দিয়েছো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর রাসূল বলেছে এটাই তো হলো সাদগায়ে জারিয়া। মসজিদ করে দেওয়া, মাদ্রাসা গড়ে দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া, জনগণের জন্য কল বসিয়ে দেওয়া, এটা তোমার জন্য সাদগা। তুমি মরে যাবে, দুনিয়ার মানুষ তোমায় ভুলে যাবে, দুনিয়ার মানুষ তোমাকে কোনোদিন স্মরণ করবে না, কিন্তু আল্লাহর রাসূল বললেন এই কাজ যদি তুমি করে যেতে পারো, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম বান্দা, আল্লাহ তোমাকে কোনোদিন ভুলবে না, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবরে সওয়াব দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর বুঝেছে সাদগায়ে জারিয়া, সাদগায়ে জারিয়া।
অনেক টাকার মালিক আছেন, আপনি মসজিদ তৈরি করে দেন, মাদ্রাসা করে দেন, জনগণের জন্য রাস্তা করে দেন। রাস্তা করে দেওয়া তো দূরের কথা, আজকাল আবার সমাজে রাস্তা বন্ধ করে দিচ্ছে। ভুল বললাম? দেখেন বন্ধ করে দিচ্ছে। আমার কাছে অনেক প্রমাণ আছে রে ভাই। ঘর করছে রাস্তার জন্য ঝামেলা। কেন বলছে এই রাস্তা আমার, 1 ফুট রাস্তা আমার, কোথা দিয়ে যাবি, তোর যেতে দেবো না। কি বুঝলেন? হয় কি হয় না? একটু আওয়াজ দেন। হয় প্রতি গ্রামে মহল্লায় দেখেন, একটু অর্থ শর্তর মালিক, আল্লাহ সম্পদ দিয়েছে, টাকার গরমে বড়াই দেখায় কি, এই আমার জমির উপর দিয়ে তোর না গেলে তোর দিন কাটে না, তুই আমার উপরে আবার হুঙ্কার লাগাস। হাজী সাহেব, তুমি হজ করে এসে তুমি মনে করছো যে আমার সমাজের মানুষ হাজী সাহেব বললে আমি আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাব? ঘোড়ার ছাই পাবে, তুমি ঘোড়ার ছাই পাবে। তোমার সম্পত্তির মালিক বানিয়েছে আল্লাহ। তুমি এতিম অসহায়ের জন্য, গরিবের জন্য, গ্রামের মানুষের জন্য যদি 1 হাত রাস্তা ছাড়তে না পারো, তুমি কিসের হাজী সাহেব, কিসের তুমি মুমিন? আল্লাহ রাসূল বলেছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেছেন মুসলমান তো সেই যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে, যার জবানের দ্বারা মানুষ নিরাপদ থাকে, যার ব্যবহারের দ্বারা মানুষ কষ্ট থেকে দূরে থাকে, ওই তো হলো পরিচিত মুমিন মুসলমান। হাজী সাহেব কবার হজ করেছো? বলছে আমি 2019 সালে এত টাকা খরচ করে হজ করেছি, এবছরে ফের উমরা করে আসলাম। এত বড় জুব্বা পরে রয়েছে, মুখ ভর্তি দাড়ি, মাথায় হাজি রুমাল টুপি। হাজী সাহেব শুনছিলাম তোমার সেই জায়গা করে ঝামেলা হচ্ছে। বলছে হ্যাঁ তো। বলছে কারণটা কি? বলছে জানো? বলে শালা অমুক জায়গায় ঘর করেছে আমার না জানিয়ে, আমার জায়গা দিয়ে চলাফেরা করছে, বলে দিচ্ছি রাস্তা বন্ধ করে ফাঁদে ফেলে। দেখা যায় না? যায় না? দেখা যায়, দেখা যায়। আসলে ও হাদিস সাহেব না, হাদিস সাহেবের ব্যবহারটা ওরকম নয়। ওই জায়গাটা যদি তুমি 1 হাত দিতে, যদি ওই জায়গাটা 1 বিঘা দিতে, ওই জায়গাটা যদি তুমি মানুষের জন্য 5 হাত ছেড়ে দিতে, তোমার সব কিয়ামত পর্যন্ত কবরে বন্ধ হতো না। দুনিয়ার মানুষ তোমাকে ভুলে গেলেও আল্লাহ তোমাকে কোনোদিন ভুলতো না। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহর নবী 2 নম্বরে বলেছেন, আল্লাহর নবী 2 নম্বরে জানিয়েছেন, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। আল্লাহর রাসূল বলেছে দুনিয়ার জমিনে এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞানটা শিখে, যে কোরআন শিখে তুমি অপরকে শেখাতে পেরেছো, কোরআন শিখে তুমি অপরকে শিক্ষা দিয়েছো, দ্বীন ইসলামের জ্ঞান শিখে অপরকে শিক্ষা দিয়ে, হাদিস শিখে অপরকে হাদিসের কথা শুনিয়েছো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার ওই শিক্ষার মাধ্যমে মানুষ একের পর এক উপকৃত হয়েছে, মানুষ একের পর এক নামাজি হয়েছে, মানুষ একের পর এক সমাজে উপকৃত হয়েছে। আমি আল্লাহর রাসূল জানিয়ে দিলাম, ও আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, তোমার ওই সওয়াব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। জোরে বলেন কোরআন, কোরআন অপরদিকে হাদিস। আল্লাহ রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবথেকে ভালো, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবথেকে উত্তম, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবথেকে উৎকৃষ্ট যে ব্যক্তি নিজে কোরআন শিখেছে অপরকে শিক্ষা দিয়েছে, যে ব্যক্তি নিজে কোরআন শিখেছে অপরকে শেখানোর চেষ্টা করেছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই ব্যক্তির মতো ব্যক্তি দুনিয়ার জমিনে আর দ্বিতীয় পাওয়া যাবে না। আল্লাহ রাসূল তাই বলেছে এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞানের দ্বারাই অন্যজন উপকৃত হয়, এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞান অপরকে তুমি যেন শেখাতে পারো, ওই জ্ঞানের জন্য যেন হারাম হালাল বুঝতে পারে, ওই জ্ঞানের মাধ্যমে যেন নামাজটা পরিপূর্ণভাবে পড়তে পারে, ওই জ্ঞানের দ্বারাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় তার মিলে যেতে পারে। আমি আল্লাহর রাসূল জানিয়ে দিলাম, ওরে বান্দা শুনে রেখে দাও, ওরে উম্মত উম্মতি, ও সাহাবারা শুনে রেখে দাও, আমি আল্লাহর রাসূল জানিয়ে দিলাম তুমি ইন্তেকালের পরে তোমার সব আমলের দরজা
একদিন বন্ধ হয়ে যাবে তোমার কোরআন শেখানোর এই আমল আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমার কবরে দিয়ে থাকে। কটা হলো? তিনটের ভিতরে কটা হলো? দুটো। আমার ওয়াজের দিকে ধ্যান নেই, ধ্যান দেন, অনেক লাভ হবে। যে ভাই একটু আগলুম বাগলুম কথা বলিনি, কারণ প্রথমেই আমি ওয়াদা করেছি আপনাদের কাছে যতক্ষণ থাকবো ততক্ষণ হাদিস কোরআন থেকে কথা বলবো, এর বাইরে যাব না। যতক্ষণ থাকবো হাদিস কোরআন আপনাদের কাছে ঢেলে দিয়ে যাব, আপনারা শুধু আমার ওয়াজের দিকে ধ্যান রাখেন, ধ্যান রেখে দেন। আল্লাহ রসুল যে বলেছে তিনটের ভিতরে একটা হলো সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়ার সংজ্ঞা আমি দিয়ে দিয়েছি। নাম্বার 2, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন ইলম তুমি অর্জন করো যে ইলমটা তোমার কাছ থেকে অন্যজন শিখেছে। নাম্বার 3, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেছে তোমার ইন্তেকালের পূর্বে তুমি দুনিয়ার জমিনে এমন সন্তান রেখে গেলে যে সন্তানটা নামাজে বসে তোমার জন্য হাত উঠায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শুনে রেখে দাও, ও সাহাবারা জেনে রেখে দাও, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, তুমি এমন সন্তান দুনিয়ার জমিনে লালন পালন করো, দুনিয়ার জমিনে সন্তানকে এমন শিক্ষা দাও, দুনিয়ার জমিনে সন্তানকে এমন ভদ্র বানাও যে সন্তান তোমার ইন্তেকালের পরে নামাজের পাটিতে বসে 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 আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করবে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তার সন্তান তার জন্য হাত উঠিয়েছি, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে, আল্লাহ আমার আব্বার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহ দুনিয়ার জমিনে আমার আব্বা আমাকে খাওয়ানোর সময়, আমাকে পড়ানোর সময় আল্লাহ নামাজ পড়তে পারিনি, আমার আব্বা দুনিয়ার জমিনে তোমার হুকুম সঠিক সময় মতো মানতে পারিনি, আল্লাহ আমার আব্বা গহীন কবরে অন্ধকার জায়গায় পড়ে রয়েছে, আল্লাহ আমি তো তারই সন্তান, তার জন্য দুখানা হাত উঠিয়েছি। আল্লাহ রসুল বলে সন্তান যখন দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে শুরু করে, আল্লাহর নবী বলে সন্তানের হাত তুলতে দেরি হবে, আল্লাহর কাছে ওই দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলে আল্লাহর নবী বলেছে ওই সন্তান যদি হাত ওঠায়, আল্লাহর নবী জানিয়েছে ওই সন্তান যখন হাত ওঠায় আল্লাহ পাক জানিয়েছে সন্তান হাত ওঠানোর বিনিময়ে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরে সব দিয়ে দেয়। আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে তুমি যতদিন বসবাস করবে, পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ তোমার হায়াত দিয়ে দেবে, তুমি যত টাকা কামাও না কেন ওই টাকার ভিতরে গরিবের সম্পদ লুকিয়ে রয়েছে, ওই টাকার ভিতরে এতিমের হক লুকিয়ে রয়েছে, ওই টাকার ভিতরে দুস্থ মানুষদের হকটা লুকিয়ে রয়েছে। বান্দা সারা দিনে তুমি যত টাকা কামাও না কেন তার থেকে একটা অংশ আল্লাহর আল্লাহ পাকের অসহায় বান্দাদের উপরে তুমি বিলীন করে দাও, এতিম অসহায় মানুষদের তুমি কিছু সাদকা করে দাও, মসজিদ মাদ্রাসাতে কিছু সাদকা করে দাও। আল্লাহর নবী জানিয়েছে তোমার এতিম বাচ্চা তখন তোমার ওই টাকা যখন পেটে ফেলবে আল্লাহর কাছে তাদের হাত তুলতে হবে না, এতিমগুলো যখন তারা মাংস খাবে, তোমার টাকায় যখন তারা ভাত খাবে, তোমার টাকায় যখন তারা কোরআন শিখবে, তোমার টাকায় যখন তারা একটা জামা পরবে, আল্লাহর নবী বলে ওর আত্মা যদি খুশি হয় আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। যেটাই করবেন আমি প্রথমেই বলেছি, যেটাই করবেন কোরআন বলছে তোমার জন্য পৃথিবীর জমিনে সব থেকে বড় গাইড বুক আমি কোরআন। আমাকে ফলো করো, আমাকে ফলো করো, আমাকে ফলো করো, আমাকে ফলো করলে অনেক কিছু পেয়ে যাবে। আমাকে ফলো করো। আমরা নামাজ পড়ি,
অনেকেই নামাজ পড়ি, নামাজের ধারা বুঝি না। নামাজ পড়ি, নামাজে কখন কি বলতে হয় সেটাও তো আমরা মানি না। নামাজ পড়ি, নামাজে কিভাবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হয় সেটাও তোমরা বুঝি না। তবে মুসলমান, এইভাবেই যদি তোমার চলে জীবন, কবে গিয়ে শেষ হবে কোথায় কে জানে। আল্লাহ বললেন না না, মুমিন তো তারাই, কদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারাই সফল হয়ে গেছে, মুমিন তো তারাই কামিয়াবি হয়ে গেছে, মুমিন তো তারাই যারা জিতে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোরআন শরীফে আল্লাহ বললেন মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, মুমিন ব্যক্তি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে তার অন্তরটা থাকে আল্লাহর দিকে, তার নজরটা থাকে সিজদার দিকে। আল্লাহর নবী বলেছে মুমিন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে কোনোদিন দুনিয়ার চিন্তা করতে পারে না। আল্লাহর নবী তাই জানিয়ে দিয়েছে, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি আল্লাহর কাছে এটা মনে করো, তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ পাকের বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছে। এটা যদি তোমার ভাবতে বড়ই কষ্ট হয়, তুমি নামাজে দাঁড়িয়ে মনে করো আল্লাহ আমাকে সব কিছু দেখছে, এটা যদি তোমার অন্তরে মেনে নিতে কষ্ট হয়, তবে মনে করো আমি আল্লাহকে দেখছি, এটা যদি তুমি মেনে নিতে পারো, তোমার নামাজের ভিতরে খুশু চলে আসবে, তোমার নামাজের ভিতরে আল্লাহ পাকের ভয় চলে আসবে, তোমার নামাজের ভিতরে আদব চলে আসবে, তোমার নামাজটা শরিয়াত অনুযায়ী নামাজটা তখন আদায় হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, নামাজ যখন তুমি পড়বে, নামাজে যখন তুমি দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে তুমি এইটুকুনি মনে করো আমার জীবনের শেষ নামাজ এটা। এক সাইডে সালাম ফিরাবে আর অপর সাইডে সালাম ফিরাবে, এই বিশ্বাস তুমি অন্তরে রেখো না। কেননা আল্লাহর রাসূল বলেছে এক সাইডে সালাম ফিরিয়েছো, মনে করো এই সাইডে আজরাইল বসে রয়েছে, সালাম ফেরানোর আগে তোমার জাহানটা নিয়ে নেবে। ভয়, এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হলো আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ। কোরআন শরীফের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন পৃষ্ঠায়, বিভিন্ন আয়াতে, বিভিন্ন লাইনে আল্লাহ বলেছে, বান্দা আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ। বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতো ভয় করো। আজকে আপনি মুসলমান, রাতের অন্ধকারে একা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছো, হঠাৎ করে তোমার সামনে একটা টাকার বান্ডিল পেয়ে গেছো, তুমি ভাবছো দুনিয়ার মানুষ ঘুমাচ্ছে, কেউ দেখতে পায় না, টাকাটা তুমি পকেটে পুরে নিয়েছো। আল্লাহর ভয় তোমার ভিতরে হলো না, আল্লাহর ভয় তোমার ভিতরে হলো না। তোমার মনে রাখা উচিত, সারা পৃথিবীর মানুষ যদি ঘুমিয়ে যায়, জীবজন্তু যদি সব নীরব হয়ে যায়, সারা পৃথিবী যদি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়, তুমি একটুকুনি মনে করো আমার এই টাকাটা আমি হাতে করে তুলছি, দুনিয়ার মানুষ কেউ দেখতে না পেলেও আল্লাহ আমাকে দেখছে। এই ভয় যখন তোমার ভিতরে চলে আসবে, টাকাটা তুমি তুললে না, টাকাটা তুমি ছেড়ে দিয়ে তোমার আপন ঘরে তুমি পৌঁছে গেলে, আল্লাহর নবী বলল তখন তোমার অন্তরে আল্লাহ পাকের ভয় চলে এসেছে। বুঝাতে পারছি? আর যদি মনে করেন যে বড়দেশের মানুষ তো সব ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, কার টাকা, সব দেখা দেখির গল্প নেই, চল সকালবেলা হাট বাজার করে গোশ মাছ কিনে খেয়ে ধুম ধড়াক্কা, চলো। কোথায় পেলে? টাকা কামাতে হয়। বিবি জিজ্ঞেস করছে কোথায় পেলে? টাকা কামাতে হয়। আল্লাহ বলছে আত্তাকুল্লাহ, আমি আল্লাহ মাকে ভয় করি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। যে কথা বলছিলাম, ভয় কতটুকু করতে হবে? আপনার জীবনের চলাফেরা, আপনার জীবনের কথাবার্তা, আপনার জীবনের ব্যবহার, আপনার সাংসারিক জীবন, দুনিয়ার জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, যেটাই বলেন না কেন, সব যেন হয় আল্লাহর জন্যে। আপনার মমিনের একটা সেকেন্ড, মমিন ব্যক্তির একটা সেকেন্ড আমল থেকে খালি যায় না। বাবাজি
ভুল বললাম? মুমিন ব্যক্তির একটা সেকেন্ড আমল থেকে খালি যায় না। মুমিন যদি পরিপূর্ণ মুমিন হতে পারে, ওই মুমিন ঘুমাবে তবুও সব লিখবে, ওই মুমিন হেঁটে চলবে তবুও সব উঠবে, ওই মুমিন কথা বলবে তবুও সব হবে, ওই মুমিন মসজিদের দিকে তাকাবে তবুও সব হবে, ওই মুমিন মানুষের সঙ্গে সমাজে লেনদেন করবে সেটাও সব হবে, ওই মুমিন সংসারিক জীবনে বিবি বাচ্চার জন্য পরিশ্রম করবে সেটাও সব হবে। সেই জন্য বলা হয়েছে মুমিন ব্যক্তির একটা সেকেন্ড আমল থেকে খালি যায় না, মুমিন হতে হবে। এটাই হলো মূল কথা। আল্লাহর ভয় আনতে হবে, মুমিন হতে হবে, তা না হলে কিন্তু পরিত্রাণ নেই।